আসসালামু আলাইকুম। তারান্নুম রেসিপিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের জুস। কাঁচা আম খেতে কে না ভালোবাসে, আর সেই কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা জুস বানালে সেটা আপনার শরীর ও মন উভয়কেই করে তুলবে সতেজ। ঘরে থাকা কিছু সহজলভ্য জিনিস দিয়েই আজকে আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটেই বানিয়ে দেখাবো কাঁচা আমের জুস। আর এর জন্য যা যা লাগছে, এখানে আমি একটি মাঝারি সাইজের টক স্বাদযুক্ত কাঁচা আম নিয়েছি এবং আমটি কাটার পরে এখানে আমার 1 কাপ পরিমাণ আম হয়েছে, যার ওজন হয়েছে 250 গ্রাম। এরপরে আমি নিয়েছি ধনে পাতা হাফ কাপ। এরপরে আমি নিয়েছি পুদিনা পাতা 1/3 কাপ। এরপরে নিয়েছি আমি বিট লবণ হাফ টেবিল স্পুন। এরপর নিচ্ছি লবণ হাফ টিস্পুন এবং পরিমাণ মতো গোলমরিচ। এখানে আমি চিনির পরিবর্তে চিনি সিরাপ ব্যবহার করব, কারণ চিনিটা আসলে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড হয় না। তো এখানে আমি চিনি আর পানি এক করে সিরাপ বানিয়ে নিয়েছি হাফ কাপ। এবার আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো উপাদানকে এক করে দিব। এরপর দিয়ে নিচ্ছি ধনে পাতা। এরপর দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তো একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আর এই ফ্লেভারটা আপনার ভালো না লাগলে চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে নিচ্ছি বিট লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে নিচ্ছি গোলমরিচ। সবশেষে দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনির সিরাপ। এবার সব উপাদানকে আমি ব্লেন্ড করে নেব। আমটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তো এখানে আমি 1 মিনিট ধরে এটাকে ব্লেন্ড করব। এর মধ্যে আমি 3টি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। আপনারা এটা পছন্দ না করলে চাইলে অ্যাভয়েড করতে পারেন। এক মিনিট ব্লেন্ড করার পর দেখুন এটা কত সুন্দর একটা জুস হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন, তাহলে আর একটু পাতলা হয়। এবার একটা সার্ভিং গ্লাসে আমি এটাকে সার্ভ করব। আমি জুসটাকে একটু ছেঁকে নিচ্ছি। জুসটাকে ছেঁকে নিলে আসলে আর একটু সুন্দর তরল হয় এবং জুসটা আরও খেতে মজা লাগে। তো দেখুন দর্শক, কত সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।